পিছে আছো তো, পিছে আছো একবার আনবো। তুমি তোমার আছে না? ওই তো সামনে তো। কিছুই না, আমরা চাওয়া হচ্ছে কি যে আমরা প্রশাসনের কাছে কমু, যাতে আমরা প্রশাসনের কাছে কমু হের যাতে কঠোর থেকে কঠোরতম যে শাস্তিটা আছে। नॉर्मल पीपल कोई भी कम्युनिटी की ऐसे नहीं वहाँ पर भी जा सकते थे, ठीक है ना। एक उसे तो ऐसे मारने का कोई मतलब हमारे भारत के मुंह पे नॉट ओनली पीपल যেভাবে নৃশংসভাবে 24 साल के लड़के को ऐसे मतलब मार के ट्रॉली में लेके। अब सुनाई दे रहा है कि वो लोग हेडमास्टर, उसके बाबा हेडमास्टर है, मतलब एडुकेशन। जो अक्यूज है वो एक डॉक्टर है, कल उसको 22 साल का होगा, ठीक है। तो आज के जमाने में जब हम पढ़ाई लिखाई करते हैं क्या करते हैं, समाज के मुंह पे हम कलंक है। हम लोगों को কি অনুভব করার মতো তো আমাদের মধ্যে, মানে কথা বলার মতো তো আমাদের মধ্যে ভাষা নেই। মানে আমরা এলাকাবাসী হিসেবে আমরা তো জিনিসটা এখন অব্দি নিতেই পারতাছি না যে হ্যাঁ এর লগে এমন একটা ঘটনা হয়েছে। এই যে কথা কইতেছে আমার শরীর দিয়ে গরম হয়ে যেতেছে। আজকের দিনে দাঁড়াই আমরা শিক্ষিত মানুষ, শুধু শিক্ষিত বই পড়েই শিক্ষিত হয়েছি, বই পড়েই শিক্ষিত হওয়ার তো কোনো মানেই নাই এই জায়গার মধ্যে। যে জায়গার মধ্যে আজকের দিনে দাঁড়াই একটা 20 বছরের পোলা ভালো করে দুনিয়াটারও দেখছে না। হ্যাঁ পরিবারের শুধুমাত্র ইনকাম অফ সোর্স আসলো, হ্যাঁ বাড়ির মধ্যে এর মা অসুস্থ, হ্যাঁ বাবা অসুস্থ, হ্যাঁ ছোট ভাই একটা হেরও একটা চোখের মধ্যে ডিজিজ। তো এই জায়গার মধ্যে হ্যাঁ নিজে মাত্র সংসারটারে ধরছিল। আজকের দিনে দাঁড়ায় হ্যাঁ সংসারের দায়িত্বটা কে নিব? আজকের দিনে দাঁড়ায় আমরা শিক্ষিত মানুষকে লিগে ঘুমার, শিক্ষিত সমাজের মধ্যে এই ডাক্তার তারপরে এর বাবা বলে হেডমাস্টার, ডাক্তার হেডমাস্টাররা যদি একটা মানুষকে নৃশংসভাবে হত্যা করে আলা, তাহলে আজকের দিনে আমরা কারে সেফ মনে করব? আমিও তো একজন স্টুডেন্ট, আমিও একটা পড়াশোনার লগে রিলেটেড আছি না। আজকের দিনে আমারও যদি কেউ ফোন করে যে বন্ধু বাইরমু, তাহলে তো আমি আমার নিজের বন্ধুরে বিশ্বাস করতে পারতাম না, ঠিক আছে না। তো আমাদের দাবি ইদ্দুরই যে আমরা ত্রিপুরার কনস্টিটিউশন কো, ইন্ডিয়ার কনস্টিটিউশন কো, যে কঠোর থেকে কঠোরতম সাজা আছে ওইটা যাতে তারা লেগে অ্যাপ্লিকেবল হয়, নাইলে ওইটা আমরা নিতে পারতাম না। কি আমরা এলাকাবাসী হিসেবে বা আমার ছোট ভাই হিসেবে আমরা এটা নিতে পারতাম না। কি আহ্বান দেবো সরকারের কাছে? হ্যাঁ, সরকারের কাছে তো আবেদন, প্রথমত যে আবেদনটা থাকবে যে সবার আগে ওর ফ্যামিলিটার দিকে তাকানোর জন্য। কারণ একমাত্র ইনকাম সোর্স আসলো ওই, মাত্র 20 বছরের ছেলে হ্যাঁ দুনিয়াটারও ভালো করে দেখছে না। তো আজকের দিনে দাঁড়াইয়া 20-21 বছরের একটা পোলার এরকম ভাবে হত্যা করে লাইছে, এটা তো কেউই মানতে পারতো না। তো সরকারের কাছে আবেদন থাকবো যে আমাদের ভারতের সংবিধান বলুন বা যেখানে যে কঠোর থেকে কঠোরতম শাস্তি আছে ওইটা যাতে তার ক্ষেত্রে হোক, প্লাস ওর ফ্যামিলিটার দিকে যাতে ওরা একটু তাকাক। আমাদের এটাই দাবি, আপনাদের কাছে করজোরে আমার নিবেদন।